বয়সে প্রায় দ্বিগুণ বড় একজনের সাথে প্রেম। স্বাভাবিকভাবেই মেয়ের বাবা এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না, তাই নিজের মেয়েকে তার প্রেমিকের কাছ থেকে আলাদা করতে তিনি এমন এক ষড়যন্ত্র করলেন যা কোনো বাবাই শায়দ করে না। কিন্তু তিনি জানতেন না এই খেলার আসল মাস্টারমাইন্ড তার মেয়ে নিজেই। কিভাবে একটা মেয়ে নিজের বাবাকেই তার পাতা ফাঁদে আটকে দিল, আর কিভাবেই বা সে নিজের ভালোবাসাকে জিতিয়ে নিল। বাবা বনাম মেয়ের এই বুদ্ধির লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে জানতে হলে নিউ মুভি এক্সপ্লেনের আজকের এই এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক দে দে প্যার দে 2 এর অসাধারণ গল্প। তো দে দে পেয়ারদের প্রথম পার্ট ছিল একটি লাভ স্টোরি, যেখানে 50 বছর বয়সী আশিসের সাথে প্রেম হয় তার অর্ধেক বয়সী তরুণী আয়েশার। এই আয়েশার চরিত্রেই ছিলেন রাকুল প্রীত সিং। প্রথম পার্টে আশিস তার স্ত্রী মঞ্জুর থেকে আলাদা থাকলেও কাগজে কলমে তাদের ডিভোর্স হয়নি। নিজের ইয়াং গার্লফ্রেন্ডকে বিয়ে করার উদ্দেশ্যে সে যখন স্ত্রী সন্তানদের সামনে পৌঁছায় তখন পরিস্থিতি বেশ মজাদার আর নাটকীয় হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায় এবং আয়েশা ও আশিস আবারও এক হয়ে যায়। কিন্তু দে দে পেয়ারদের 2 এর গল্প এক নতুন মোড় নেয় আর এগিয়ে চলে এক নতুন রোমাঞ্চের সাথে। এবার পালা আয়েশার পরিবারের সাথে আশিসের দেখা করার, কারণ আয়েশা তার পরিবারকে আশিসের ব্যাপারে কিছুই জানায়নি, আর এটা জানানোও বেশ কঠিন যে তার ভালোবাসার মানুষটির বয়স তার নিজের বয়সের প্রায় দ্বিগুণ। তাই আয়েশা আশিসকে জানায় যে সে একটা সঠিক সুযোগের অপেক্ষায় আছে। তার বৌদি কিট্টু এখন প্রেগন্যান্ট এবং শীঘ্রই তার ডেলিভারি হবে। আয়েশা প্ল্যান করে ডেলিভারির পর যখন বাড়ির সবাই খুশির আমেজে থাকবে ঠিক তখনই সে তাদের সম্পর্কের কথাটা জানাবে। এতে খুশির মুহূর্তে সবাই ব্যাপারটা সহজভাবে নেবে এবং আশিসের বয়স নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখাবে না। এই ভেবে আয়েশা চণ্ডীগড় চলে আসে, আর ওদিকে আশিস তখনও লন্ডনেই থেকে যায়। আয়েশার পরিবারও বেশ অবস্থা সম্পন্ন। পরিবারে আছেন তার বাবা রাকেশ, মা অঞ্জু, ভাই রোহন এবং বৌদি কিট্টু, যে খুব শীঘ্রই মা হতে চলেছে। বাড়িতে পৌঁছে আয়েশা দেখে কিট্টুর ডেলিভারি আসন্ন হওয়ায় সবাই তার খুব যত্ন নিচ্ছে, কারণ রাকেশ আর অঞ্জু যে শীঘ্রই দাদু ঠাকুমা হতে চলেছে। আয়েশা তার বৌদি কিট্টুকে সব খুলে বলাই ঠিক মনে করে। সে তার প্ল্যানটাও জানায় যে কিট্টুর ডেলিভারির পরই সে বাবা মাকে আশিসের কথা বলবে। ততদিন পরিবারের সাথে আনন্দে সময় কাটাতে থাকে আয়েশা। কিন্তু আয়েশার এই গোপন কথা বেশি দিন গোপন থাকে না। একদিন কথার ছলেই কিট্টু সবটা তার বাবা মাকে বলে দেয়। সে জানায় আয়েশা 6 মাস ধরে একটি সম্পর্কে আছে, তারা লিভ ইনও করে, কিন্তু ভয় পেয়ে কথাটা জানাতে পারছে না, তাই ডেলিভারির অপেক্ষা করছে। এই কথা শুনে রাকেশ আর অঞ্জু অবাক হলেও তারা বেশ আধুনিক মনস্ক এবং খোলা মনের মানুষ। তারা আয়েশাকে বলে, আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের বন্ধুর মতো সব কথা খুলে বলবে, এত বড় একটা বিষয় আমাদের কাছে লুকালে কেন? তখন আয়েশা তার বাবা মাকে জানায় যে সে আশিস নামের একজনের সাথে সম্পর্কে আছে এবং তারা 6 মাস ধরে লিভ ইন করছে। সে জানায় কথাটা বলতে দ্বিধা হচ্ছিল, কারণ ছেলেটি তার চেয়ে বয়সে কিছুটা বড়। কথা শুনে তারা বলে এসবে কিছু যায় আসে না। এরপর আয়েশা জানায় যে আশিস ডিভোর্সি এবং তার 2টি সন্তানও আছে। কথা শুনে তারা কিছুটা থমকে গেলেও মেয়ের দিকটাও বোঝার চেষ্টা করে এবং যত তাড়াতাড়ি সম্ভব আশিসকে বাড়িতে ডেকে আনতে বলে, কারণ তারা তার সাথে দেখা করতে চায়। আসলে আয়েশা তার বাবা মাকে সবটা খুলে বলেনি। সে এটা জানায়নি যে তার প্রেমিকের বয়স প্রায় 52 আর তার 2টি সন্তানও বেশ বড়। উল্টে সে আশিসকে ফোন করে সাবধান করে দেয়, তুমি ওখানে গিয়ে হিরো সাজার চেষ্টা করবে না, নিজের আসল বয়স একদম বলবে না। আশিস বলে, আমার মনে হচ্ছে তুমি তোমার বাবা মায়ের কাছে অনেক কিছু মিথ্যে বলেছ। উত্তরে আয়েশা জানায় সে মিথ্যে বলেনি, শুধু সত্যিটা লুকিয়ে রেখেছে। আশিস তখন বলে, সত্যি লুকানো আর মিথ্যে বলা দুটোই কিন্তু একই ব্যাপার। ওদিকে রাকেশ আর অঞ্জু অধীর আগ্রহে আশিসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আশিস ঘরে ঢুকতেই তাদের মুখের হাসিটা মিলিয়ে গিয়ে এক ধরনের নকল হাসিতে পরিণত হয়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের মেয়ের প্রেমিক আসলে তাদেরই সমবয়সী একজন ব্যক্তি। আশিসের সাথে রাকেশ আর অঞ্জুর প্রথম দেখাটা বেশ অদ্ভুতভাবে শুরু হয়।
অঞ্জু প্রায় সমবয়সী আশিসকে বেটা বলে ডেকে বসে, যা পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। স্বাভাবিকভাবেই প্রথম পরিচয়ে তাদের মধ্যে তেমন কোনো কথাই এগোয় না। এরপর আয়েশা আশিসকে বোঝাতে থাকে যে বাবা মায়ের সামনে তাকে কি বলতে হবে, কিন্তু আশিস সাফ জানিয়ে দেয়, ওনারা কিছু জিজ্ঞেস করলে আমি সত্যি কথাই বলবো। আয়েশা রেগে গিয়ে মনে করিয়ে দেয়, যখন তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে গিয়েছিলে তখন মঞ্জুকে বলেছিলে আমি তোমার সেক্রেটারি, ওটা কি ছিল? আশিস জবাবে বলে, আমি তোমার চেয়ে বড় এবং তোমারও সত্যিটা বলা উচিত। তুমি এভাবে মিথ্যে বললে ওনারা ভাববেন এই সব কিছু আমি তোমাকে শেখাচ্ছি। অন্যদিকে রাকেশ আর অঞ্জু দুজনেই বেশ চিন্তিত ছিল। তাদের ধারণা আশিসের বয়স কমপক্ষে 50 তো হবেই, তাই তারা আসল বয়সটা জানার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু যখনই তারা বয়স নিয়ে কোনো প্রশ্ন করে, আয়েশা চতুরভাবে প্রসঙ্গ পাল্টে দেয়। মেয়ের পছন্দের কথা ভেবে তারা সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছিল না, কিন্তু মনে মনে দুজনেই বেশ রেগেছিল। এরপর খাওয়ার টেবিলে বসতেই রাকেশের কাছে একটি ফোন আসে। জানা যায় সে আশিসের আসল পরিচয় জানতে একজন গোয়েন্দা ভাড়া করেছিল। ফোনে সবাই শুনতে পায় যে আশিসের বয়স 52 বছর, সে একজন এনআরআই এবং ধনী ইনভেস্টমেন্ট ম্যানেজার। গোয়েন্দা লাগানোর ব্যাপারটা জানতে পেরে আয়েশা তার বাবা মায়ের ওপর চিৎকার করে ওঠে, কিন্তু রাকেশ আর অঞ্জু কোনো কথা না বলে নিজেদের ঘরে চলে যায়। সেখানে গিয়ে রাকেশ সাফ জানিয়ে দেয়, ছেলেটা আমার চেয়ে মাত্র 1 বছরের ছোট, যার এক্সপায়ারি ডেট এত কাছে, তার সাথে আমি আয়েশার বিয়ে কিছুতেই হতে দেব না। এরপর তারা আয়েশাকে ডেকে পাঠালে তুমুল ঝগড়া শুরু হয়। আয়েশাও আশিসের পক্ষ নিয়ে পরিবারের বিরুদ্ধে যায়, কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে কিট্টুর প্রসব যন্ত্রণা শুরু হয়। সবাই তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালের দিকে ছোটে। সেখানে কিট্টু একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। নতুন অতিথির আগমনে বাড়ির চাপা উত্তেজনা কিছুক্ষণের জন্য থেমে যায়। সবাই খুব খুশি ছিল। এর মধ্যেই কিট্টুর বাবা মা তাদের নাতনিকে দেখতে আসেন। তাদের সামনে রাকেশ সম্মান বাঁচাতে আশিসকে নিজের ছোটবেলার বন্ধু হিসেবে পরিচয় দেয়। তারাও খুশি মনে আশিসকে একটি পার্টিতে আসার আমন্ত্রণ জানান। বাড়ি ফিরে আশিস তার বন্ধু রৌনককে সব খুলে বলে। রৌনকের পরামর্শ একটাই, যেভাবে মেয়েকে পটিয়েছিস সেভাবে তার বাবা মাকেও পটাতে হবে, তবেই তুই হিরো হবি। এই পরামর্শ পেয়ে আশিসও আয়েশার বাবা মায়ের চোখে হিরো হওয়ার উপায় খুঁজতে থাকে। পরদিন সকালে আশিসকে দেখা যায় রান্নাঘরে। রাকেশ আর অঞ্জুকে ইমপ্রেস করতে সে নিজেই ব্রেকফাস্ট বানানোর সিদ্ধান্ত নেয় এবং বলে যে রান্না করা তার শখ। কিন্তু ব্রেকফাস্ট টেবিলে পরিবেশটা আরও অদ্ভুত হয়ে ওঠে। আশিস কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সমবয়সী অঞ্জুকে সে কি বলে ডাকবে, ভাবি, মাম্মি নাকি বোন। তার এই অবস্থা দেখে রাকেশ তো বটেই, আশিস নিজেও হতভম্ব হয়ে যায়। এরপর কিট্টুর বাবা মায়ের দেওয়া পার্টিতে সবাই হাজির হয়। সেখানে আয়েশা বারবার আশিসের কাছে আসার চেষ্টা করলেও আশিস তাকে এড়িয়ে চলছিল, কারণ রাকেশ তো তাকে ছোটবেলার বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে। ঠিক তখনই রাকেশের চোখে পড়ে এক অচেনা লোক আয়েশার দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। মেয়ের দিকে এমন নোংরা নজর রাকেশ সহ্য করতে পারে না। সে লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ড মারধর শুরু করে। আশিস তাকে আটকাতে গেলে রাকেশের জমানো সব রাগ গিয়ে পড়ে আশিসের ওপর। বাড়ি ফেরার পথে আয়েশা তার বাবার রাগের আসল কারণটা বুঝতে পারে। সে বাবাকে থামিয়ে বলে, মারতেই যদি হয় তাহলে আশিসকে মারো, আমি জানি তুমি আসলে ওর ওপরেই রেগে আছো। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে ঝগড়া চরমে ওঠে। শেষ পর্যন্ত আয়েশা বাড়ি ছেড়ে আশিসের সাথে লন্ডনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হতাশ রাকেশও তাকে আটকায় না, কারণ তার মনে হচ্ছিল মেয়েটা বড্ড বদলে গেছে। লন্ডনে ফিরে আয়েশা আশিসকে বলে, যা হয়েছে খুব ভুল হয়েছে, কিন্তু বাবা আমাকে নিতে আর কখনো আসবে না, আর আমিও ফিরব না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুদিন পরেই রাকেশ লন্ডনে এসে হাজির হয়। সে হাত জোর করে মেয়ের কাছে, এমনকি আশিসের কাছেও ক্ষমা চায়। বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। রাকেশ তখন ঘোষণা করে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দেব, তোমরা একসাথেই থাকবে। রাকেশের এই নাটকীয় পরিবর্তনে আশিসের মনে সন্দেহ জাগে, আর তার সন্দেহটাই ঠিক ছিল, কারণ রাকেশ হার মানেনি, বরং এটা ছিল তার এক নতুন চাল।
আয়েশার সাথে এই সম্পর্ক ভাঙার জন্য লন্ডনে আসার আগেই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে এসেছিল। রাকেশ মনে মনে ভাবে, আয়েশার মুখে কথাগুলো শুনলেও আমি জানি এর পেছনের চালটা আশিসেরই। ও চেয়েছিল আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে আয়েশাকে চিরদিনের জন্য নিজের করে নিতে, কিন্তু আমি তা হতে দেব না। মেয়েকে প্রথম কোলে নিয়ে আমি ওকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলাম। এই যুদ্ধে আমার সম্মান গেলেও আমি জিতব। আর এই যুদ্ধ জেতার পরিকল্পনা নিয়েই রাকেশ সবাইকে লন্ডনে আনতে গিয়েছিল। ওদিকে রাকেশ আর অঞ্জু এমনভাবে ভালোবাসা দেখাতে শুরু করে যেন সবকিছু আগের মতোই স্বাভাবিক, কিন্তু পুরোটাই ছিল এক নিখুঁত অভিনয়। তাদের মনের ভেতরে যে কি চলছিল তা কেউই টের পায়নি। এরপর কিট্টুর বাড়ি ফেরা উপলক্ষে রাকেশ সবাইকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে যায়, আর সেখানেই এন্ট্রি হয় আদি নামের এক সুদর্শন যুবকের। আদি আসলে রাকেশের বন্ধুর ছেলে এবং আয়েশার ছোটবেলার খুব ভালো বন্ধু। আশিস আর রনক দেখেই বুঝে যায় যে এই চালটা রাকেশেরই। আয়েশাকে প্রভাবিত করার জন্যই আদিকে এখানে আনা হয়েছে। ছোটবেলার বন্ধু আদিকে বহুদিন পর কাছে পেয়ে আয়েশা তার সাথেই বেশিরভাগ সময় কাটাতে থাকে, আর এই দৃশ্য দেখে আশিসের মনে অস্বস্তি বাড়তে থাকে। রনক তাকে সাবধান করে দেয়, এই ছেলেই কিন্তু আয়েশাকে তোর কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু আশিস ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। একদিকে আয়েশা আর আদিকে একসাথে দেখে রাকেশ আর অঞ্জু মনে মনে খুশি হচ্ছিল, আর অন্যদিকে আশিসের মন পুড়ছিল ঈর্ষায়। ধীরে ধীরে আশিস বুঝতে পারে এই পুরো খেলাটা রাকেশেরই সাজানো। আয়েশার জীবন থেকে তাকে সরাতেই আদিকে ডেকে আনা হয়েছে। পরিস্থিতি চরমে উঠলে আশিস সরাসরি রাকেশের মুখোমুখি হয়। সে বলে, আদিকে আপনিই ডেকে এনেছেন তাই না আয়েশার জন্য? রাকেশও হাবু দ্বিধায় স্বীকার করে বলে, হ্যাঁ আমি এনেছি। তোমার মতো একজনের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। ওর এমন কাউকে দরকার যে সারা জীবন ওর পাশে থাকতে পারবে। তুমি তো কিছুদিন পরেই বুড়ো হয়ে যাবে। আশিস বলে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। রাকেশ উত্তরে বলে, তোমার সাথে দেখা না হলে কি আয়েশার জীবনে আর কেউ আসতো না? অবশ্যই আসতো। তখন আশিস পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, ঠিক আছে, যদি আয়েশা আর আদি সত্যি এক হয়ে যায় তাহলে আমি কোনো দিন আর ওর জীবনে ফিরে আসব না, চিরদিনের জন্য সরে যাব। কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকেই এগোচ্ছিল। আয়েশা আর আদির বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিচ্ছিল। দুজনের একে অপরের প্রতি টান এতটাই বেড়ে যায় যে একদিন আশিস তাদের দুজনকে চুমু খেতে দেখে ফেলে। এই দৃশ্যটা দেখার জন্য আশিস একদমই প্রস্তুত ছিল না। তার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। আর কোনো কথা না বলে সে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়। আয়েশা মরিয়া হয়ে আশিসকে আটকানোর চেষ্টা করে। সে বোঝাতে চায় যা হয়েছে তা শুধুই একটা ভুল। সে চিৎকার করে বলে, আমাদের মধ্যে কিছুই নেই, তুমি সবসময় এভাবে পালিয়ে যাও কেন? তুমি কি আমার জন্য একবারও লড়তে পারো না? কিন্তু আশিসের একটাই উত্তর ছিল, সেই অধিকার আমি হারিয়ে ফেলেছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। লন্ডনে ফিরে আশিস পুরোপুরি ভেঙে পড়ে। বিচ্ছেদের যন্ত্রণা যে কতটা তীব্র তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। অন্যদিকে আয়েশার অবস্থাও ছিল একই রকম। আশিসের সাথে যোগাযোগ করতে না পেরে সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যন্ত্রণা থেকেই আয়েশা এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে সবার সামনে আদিকে বিয়ের প্রস্তাব দেয় এবং আদিও রাজি হয়ে যায়। মাত্র 4-5 দিনের মধ্যেই তাদের বিয়ের দিন ঠিক হয়। আয়েশা তখন রৌনককে ফোন করে জানায় আশিসের বাড়িতে তার যা কিছু জিনিসপত্র আছে তা যেন ফিরিয়ে দেওয়া হয়। এই ফোন কলটাই ছিল তাদের সম্পর্কের শেষ চিহ্ন। আদি আর আয়েশার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়, কিন্তু মেয়ের মুখে জোর করে আনা হাসি দেখে রাকেশের ভেতরটা অপরাধ বোধে পুড়তে থাকে। তার ছেলে রোহনও তাকে সরাসরি বলে, বাবা তুমি যেভাবে নিজের মেয়েকে ঠকালে আমি আমার মেয়ের সাথে কোনো দিনও এমনটা করব না। আমি ওকে সব সময় সমর্থন করব, কিন্তু তোমার মতো করে ঠকাবো না। ছেলের মুখে এই কথাগুলো শুনে রাকেশের অপরাধবোধ আরও তীব্র হয়ে ওঠে। সঙ্গীতের অনুষ্ঠানে আয়েশা একটি ডান্স পারফর্ম করে, যা সে উৎসর্গ করে তার বাবাকে। মেয়ের এই ভালোবাসা দেখে রাকেশের চোখে জল চলে আসে। তার ভেতরটা অপরাধ বোধে ছেয়ে যায়। যে মেয়ে তাকে এতটা ভালোবাসে তাকে সে কিভাবে ঠকাচ্ছে? কারণ কনের সাজে থাকলেও আয়েশার মুখে যে কোনো খুশি নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনুষ্ঠানের পর আয়েশা একা ঘরে কাঁদছিল।
ঠিক তখনই তার মা অঞ্জু সেখানে আসে, ফোনে স্বামী রাকেশের সাথেই কথা বলতে বলতে। মেয়ের কান্না দেখে অঞ্জু তার পাশে বসে। আয়েশা ভেঙে পড়ে জানায় যে সে ভীষণ বিভ্রান্ত। সে এখনও আশিসকেই ভালোবাসে। রাগের মাথায় আদির সাথে বিয়ের সিদ্ধান্তটা সে নিয়ে ফেলেছিল। সে মাকে বলে, আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভুল, কিন্তু আমি এই বিয়েটা করব শুধুমাত্র বাবার জন্য। আমার কাছে বাবার সম্মানই সব। আমি আশিসকে ভালোবাসলেও বাবার মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েটা করবই। আর ভাগ্যের পরিহাসে অঞ্জুর ফোনের লাইন তখনও কাটা হয়নি। ফোনের ওপার থেকে মেয়ের এই হৃদয় বিদারক স্বীকারোক্তি পুরোটাই শুনে ফেলে রাকেশ। মেয়ের মুখে এই কথাগুলো শুনে রাকেশের বুকটা ভেঙে যায়। সে ভাবে, আমি এতটা স্বার্থপর বাবা হলাম কি করে? অনুশোচনায় দগ্ধ হতে হতে সে অঞ্জুকে বলে, আমি আমার মেয়েকে ঠকাতে পারবো না। ওকে আমি কথা দিয়েছিলাম, এখনও সব শেষ হয়ে যায়নি। আমি এখনই লন্ডনে যাচ্ছি আশিসকে ফিরিয়ে আনতে। আয়েশার বিয়ে আশিসের সাথেই হবে। আর অন্যদিকে 1000 মাইল দূরে লন্ডনে বসে আশিসও এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে রৌনককে বলে, আমি আয়েশাকে এভাবে হারাতে দেব না। ও যদি আমার হয় তাহলে আমি ওকে ছিনিয়ে আনব। এই বিয়ে আমি হতে দেব না। এই বলেই সে ইন্ডিয়ার ফ্লাইট ধরার জন্য বেরিয়ে পড়ে, নিজের ভালোবাসাকে শেষ একবার জেতানোর জন্য। ওদিকে রাকেশ যখন লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক তখনই গল্পে আসে এক জবরদস্ত টুইস্ট। দেখানো হয় এক ফ্ল্যাশব্যাক, আর জানা যায় এই পুরো খেলাটা আসলে ছিল আয়েশারই সাজানো এক বড় প্ল্যান। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি, ডিস্কোতে যাওয়ার সময় আয়েশা আড়াল থেকে তার বাবা আর আশিসের চ্যালেঞ্জের সব কথা শুনে ফেলেছিল। সে জেনে গিয়েছিল যে তার বাবা কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে, আর এটাও শুনেছিল যে আশিস কথা দিয়েছে সে আর আদিকে এক হতে দেখলে চিরদিনের জন্য সরে যাবে। আর ঠিক এই কারণেই আয়েশাকে নিজের চাল চালতে হয়েছিল। অর্থাৎ এতক্ষণ ধরে আদির সাথে আয়েশার যে রোম্যান্স আপনারা দেখেছেন তার পুরোটাই ছিল এক নাটক। সেদিন ঘরের দরজা বন্ধ করে তাদের মধ্যে কোনো রোম্যান্স হয়নি, বরং আয়েশা আদিকে আচ্ছা মতো ধোলাই দিয়ে তার মুখ থেকে সত্যিটা বের করেছিল। আদি স্বীকার করে, রাকেশ আঙ্কেলই আমাকে তোমার মন জেতার জন্য পাঠিয়েছেন। তিনি চান না তুমি একজন বয়স্ক লোকের সাথে থাকো। এই সত্যিটা জানার পরই আয়েশা আদিকে বলে, এখন থেকে তুই ঠিক সেটাই করবি যা আমি বলবো। অর্থাৎ এরপর থেকে যা যা ঘটেছে, এমনকি সেই চুম্বনের দৃশ্যটাও ছিল আয়েশার সাজানো নাটকের অংশ। আয়েশা বুঝে গিয়েছিল তার বাবা যখন একটা খেলা শুরু করেছে তখন তাকেও পাল্টা চাল দিতে হবে, আর এই খেলায় জয় তো তারই হওয়ার ছিল। এবার আসা যাক বর্তমান দৃশ্যে। রাকেশ এয়ারপোর্টে পৌঁছায় আশিসকে ফিরিয়ে আনতে, কিন্তু আশিস সেখানে পৌঁছেই জানিয়ে দেয়, আমি এখানে আপস করতে আসিনি, আমি এসেছি বিয়েটা ভাঙতে। উত্তরে রাকেশ যা বলে তা ছিল আরও বড় চমক। সে বলে, আমিও তো ঠিক এটাই চাই, আমি আমার মেয়ের খুশি ওর ভালোবাসা ফিরিয়ে দিতে এসেছি। বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় চূড়ান্ত নাটক, আর সেখানেই আসল রহস্য ফাঁস হয়। এই পুরো খেলাটা ছিল আয়েশারই সাজানো এক মাস্টার প্ল্যান, আর এই প্ল্যানে সে একা ছিল না, তার সাথে ছিল আশিসের বন্ধু রৌনক, এমনকি তার নিজের মা অঞ্জুও। অবশেষে যে বিয়েটা হওয়ারই ছিল না সেটা ভেঙে যায়, পথ খুলে যায় আয়েশা আর আশিসের মিলনের, আর তাদের বিয়ের প্রস্তুতির মিষ্টি ইঙ্গিতের সাথেই সিনেমাটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল দে দে প্যার দে 2 এর অসাধারণ গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন আপনার মিস না হয়। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। ধন্যবাদ।